প্রিয় বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি আপনাদের পটিয়া থানার অন্তর্গত পটিয়া থানার অন্তর্গত কেলিশর গ্রামে। এটা চট্টগ্রাম জেলার অধীনে পড়ছে। এই কেলিশর গ্রামেই খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে একটি মা মগদেশ্বরী মন্দির দেখা যাচ্ছে। এটা আপনার ভট্টাচার্য হাট থেকে উত্তর পাশে কিছু দূরে এসে মা মগদেশ্বরী মন্দির দেখা যায়। হ্যাঁ, এ পাশে শ্মশান আছে অনেকগুলো। এর পাশে আমাদের বিশিষ্ট কীর্তনীয়া এবং গীতা পাঠক সঞ্জীববাবু এখানে উপস্থিত আছেন দেখতেছি। হ্যাঁ, উনি খুব ধার্মিক ব্যক্তি। ওনার কাজে হচ্ছে যে কি বিভিন্ন ধর্মীয় স্থানে গীতা পাঠ করা, কীর্তন করা, কৃষ্ণ নাম নেওয়া এবং এই ধরনের বিভিন্ন মন্দিরে গিয়ে তিনি এক একটা গাছ লাগিয়ে থাকেন। অনেক জায়গায় দেখা যাচ্ছে আম গাছ লাগিয়েছেন, অনেক জায়গায় বট গাছ, অনেক জায়গায় লিচু গাছ, এভাবে বিভিন্ন ফল ফ্রুটের গাছ লাগান। এটা যেহেতু মা মগদেশ্বরীর মন্দির, খুব সুন্দর করে এটা টিনের ঘেরা দিয়ে একদম চাল দিয়ে চারিদিকে ওয়াল দিয়ে সুন্দর করে মন্দিরটা করে রেখেছে। এবং আজকে এখানে আমাদের সঞ্জীববাবু এখানে একটা বড় আকারের একটা বটবৃক্ষ রোপণ করতেছেন। দেখেন, তিনি খুব ধার্মিক ব্যক্তি। এটা আগের পুরাতনটা ছিল ছোটো মা মগদেশ্বরী কলা, এরপর এটা বৃহৎ আকারে হয়েছে। এই দেখেন আমাদের সঞ্জীববাবুর এই বটবৃক্ষ, খুব সুন্দর একটি বটবৃক্ষ রোপণ করেছেন ইনি। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ একটা বটবৃক্ষ রোপণ করা মানে সীতার সমস্ত আশীর্বাদ নিয়ে ফেলা। কারণ সীতার সবচেয়ে বড় একটা আশীর্বাদ হচ্ছে যে কি শ্রেষ্ঠ আশীর্বাদ, সেটা বটগাছকে দিয়েছিলেন। আর সেই বটবৃক্ষ রোপণ করতেছেন আমাদের সঞ্জীববাবু। আপনারা আসবেন, সবসময় আসবেন, আর কষ্ট করে আমার এই পেজটি ফলো করে দেবেন। আপনাদের বেশিরভাগ অনুরোধ করছি, কারণ আমার পেজটি ফলো করলে আপনারা মন্দির দর্শন করতে পারবেন, বিভিন্ন দেবদেবীর মূর্তি দর্শন করতে পারবেন। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনাদের কাজের কারণে, আপনাদের এই সময়ের ব্যস্ততার কারণে যদি আসতে না পারেন, আমার এই পেজের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গার মন্দির এবং দেবদেবীর মূর্তি দর্শন করতে পারবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় জয় মা মগদেশ্বরীর জয়।